بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. لا إله إلا الله، لا إله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত জুমায় মহান রব্বুল আলামিনের গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের আলোচনা করেছিলাম, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে লক্ষ্য করে 9 থেকে 10টি উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো যদি মানুষ মেনে চলে তাহলে তারা দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি, তারা আল্লাহ পাকের জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। এমন এমন 10টি কথা আল্লাহ পাক বলেছেন, উপদেশ নসিহত করেছেন, যা আদায় করলে ঝগড়া জাতি, মারামারি, রাহাজানি দুনিয়াতে কিছুই থাকবে না। প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বারের আলোচনা করেছিলাম। আল্লাহ পাক 1 নম্বরে বলেছিলেন আ'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইবাদত কাকে বলে, ইবাদত করলে কি লাভ, ইবাদত না করলে কি ক্ষতি। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলেছিলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করিও না। ইবাদত করবা তো শিরক মুক্ত ইবাদত করবা, তোমাদের ইবাদতের মধ্যে যেন কোনো শিরকি না থাকে। আমি আল্লাহর সঙ্গে শিরক করিও না, যেহেতু ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমি আল্লাহ পাকেরকে সাজদা করার দিবা, আমি আল্লাহ সাজদা পাওয়ার উপযুক্ত। এই সাজদা কোনো কবর বা কোনো পীর মাশায়েখ, কোনো গাছতলা আর বাসতলার নিচে যেন না হয়। সাজদা করব একজনকে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। যাই হোক, এইভাবে এই জন্য যে আমরা ইবাদত করব আল্লাহর, আর আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করব না। 3 নাম্বার যে নসিহত আল্লাহ পাক যে উপদেশ দিচ্ছেন, 3 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে, বাবা মার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। অর্থাৎ বাপ মার সেবা তোমরা করো, পিতা মাতার খেদমত তোমরা করো। এই আদেশটা কি দুনিয়ার কোন মানুষের না সরাসরি আল্লাহ পাকের? বলেন আল্লাহ পাকের। সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা
ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, হে দুনিয়ার মানুষ, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো এবং তোমাদের বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করো, বাবা মার সঙ্গে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। সৎ আচরণ বলতে কেমন বোঝায়? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, তোমার মা অথবা বাবা তাদের দুজনকে যদি তোমরা জীবন দশায় পাও তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দুজনকে না পাইয়া কোন একজনকেও যদি পাও তাহলে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এমন কোন আচরণ করিও না যে আচরণে বাবা মা কষ্ট পেয়ে শব্দ পর্যন্ত বলে, এমন কোন আচরণ তোমরা করবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ পাক বলেন তাদের সঙ্গে নরম নরম ভাষায় তোমরা কথা বলো, মিষ্টি মিষ্টি ভাষায় তোমরা কথা বলো। সুবহানাল্লাহ। বাবা মা এমন একটা দামি জিনিস, আল্লাহ পাক বলছে আমার ইবাদত করো, এরপরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, পিতা মাতার সেবা করো, যত্ন করো। এমন ভাবে ব্যবহার করতে বলছে যে চোখ রাঙায় কথা বলা যাবে না, বাবা মার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। যদি কোনো মানুষ বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, অশ্লীল ভাষায় গালমন্দ করে, বাবা মার খেদমত না করে, সে যত বড় পীর সাহেব বুজুর্গ ব্যক্তি হোক না কেন, এমনকি খানায় কাবার ইমামও যদি হয়ে যায়, ওই লোকটার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে বাবা মা কি বড় জিনিস। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে, তোমার মা বাবা কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহর হাবিব বলেন, যাও, জিহাদের প্রয়োজন নাই, মা বাবার সেবা করো, আল্লাহ জিহাদের চাইতে বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যাও, বাসায় যাও, গিয়ে তুমি তোমার মা এবং বাবার সেবা করো, যত্ন করো। যদি কোনো মা বাবা কোনো সন্তানের সাথে যদি অন্যায় কোনো আচরণ করে থাকে শরীয়ত সম্মত, এই হিসাব দিবে বাবা মা। কিন্তু তুমি সন্তান হিসাবে বাবা আমার সঙ্গে খারাপ আচরণ করার অধিকার আপনাকে দেয় নাই। আল্লাহর নবীর কাছে আরেকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা তো বেঈমান, তারা কালিমা পড়ে নাই, তারা তো মুসলমান নয়, এখন বাবা মার সঙ্গে আমি কি আচরণ করব? আল্লাহর হাবিব বলেন, তোমার বাবা মা বেঈমান যদি হয়, তাদের সঙ্গে খারাপ আচরণ করার কোনো সিস্টেম নাই, তুমি ওই বেঈমান বাবা মার খেদমত করো। সুবহানাল্লাহ। অন্য একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার খেদমত করলে কি লাভ হবে? আল্লাহর নবী খুব সংক্ষেপে হাদিসটি বললেন। নবী কয়, উত্তরটা সহজ। আল্লাহর হাবিব বলেন, হুয়া নারুকা হুয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি মা বাবার খেদমত করলে তুমি জান্নাতি, তোমার মা বাবার নাফরমানি করলে তুমি জাহান্নামী। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি তোমার মা বাবার খেদমত করবা না মা বাবার নাফরমানি করবা। সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন।
আপনার মা বাবা যদি আপনাকে কিছুই দেয় নাই, সম্পত্তি দেয় নাই, কোনো কিছুই দেয় নাই, অত্যাচার করেছে, এর জবাব আল্লাহ তাআলার কাছে আপনার পিতামাতা দিবে। কিন্তু আপনি সন্তান হিসাবে তার সঙ্গে গরম মেজাজে কথা বলতে আল্লাহ নিষেধ করছেন, তার সঙ্গে রাগ করতে আপনি নিষেধ করছেন, কারণ উনি আপনাকে জন্ম দিয়েছেন, ওনার মাধ্যমেই আল্লাহ তাআলা, মা বাবার মাধ্যমেই আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, আরো বিভিন্ন আয়াতে আল্লাহ পাক মা বাবার কথা বলেছেন। আমি যে আয়াতের আলোচনা করতেছিলাম সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক যে উপদেশগুলো দিচ্ছেন তার 3 নম্বরটা হলো, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা একজন বাবা কত কষ্ট করে সন্তানের জন্য। আজকে যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনারা বুঝতে পারেন সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা বাবার কত পেরেশান। ঋণ করে হলো সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যায়, জোরে কোন ঠিক নেই। স্ত্রী বলে, স্বামী বাজারের প্রয়োজন নাই, জলদি জলদি আমার সন্তানের জন্য ঔষধ নিয়ে আসেন। আমার সন্তান যদি অসুস্থ থাকে, আমি মার পেটে খাবার যায় না, বাবার পেটে খাবার যায় না। আল্লাহ পাক এই জন্য বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এর দুনিয়ার মানুষ, তোমার মা বাবাকে তুমি বার্ধক্য অবস্থায় যখন পাইবা তাদের সেবা যত্ন করবা, কারণ তুমি এক সময় অসহায় ছিলে, কথা বলতে পারো নাই, 6 মাস বয়সে তুমি খাবার চাইতে পারো নাই, ঔষধের কথা বলতে পারো নাই, জ্বর আসলে বলতে পারো নাই, কিন্তু মা বাবা তোমার খেয়াল রেখেছেন। কোন সময় কি লাগবে মা বাবা তোমার এই খেয়াল করেছেন। বিছনায় বারবার প্রস্রাব করেছো, পায়খানা করেছো, মা ঘৃণা করে নাই, এই মা প্রস্রাব পায়খানা ধুয়েছেন, আর তোমার সারা শরীরে মা বাবা চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এক সময় তোমার মা বাবা এরকম বুড়া হয়ে গেলে তারা শিশু বাচ্চার মতো হয়ে যাবে। কোন সময় খেয়েছে এটা তারা বলতে পারবে না, কোন সময় প্রস্রাব করে গেছে বলতে পারবে না, বিছানায় কখন পায়খানা করে দেয়। আল্লাহ পাক বলেন, ওই সময় তুমিও তোমার বাপ মার এই ব্যবহারগুলো দেখে ঘৃণা করবা তো দূরের কথা, ধমক দিবা তো দূরের কথা, শব্দটা পর্যন্ত যেন বাপ মা না করে, এরকম আচরণ, এরকম ব্যবহার তোমাকে করতে হবে। আর যদি তার বিপরীত হয়, মা বাবাকে কষ্ট দাও, তাহলে নামাজ পড়তে পারেন। আল্লাহর কসম করে বলি, এরকম কি কাবার ইমাম সাহেব যদি হয়, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করেন, নবীর হাদিস যদি বিশ্বাস করেন, তাহলে আপনার জীবনে সুখ আসবে না। দুনিয়ার মধ্যে নবী বলেন কিছু পাপের শাস্তি আছে, আখিরাতে হবে, কিন্তু পাশাপাশি দুনিয়াতে হয়ে যায়। আপনি মা বাবাকে কষ্ট দিবেন, আপনার জীবনে সুখ আসবে না। হয়তোবা মনে করতেছেন বাপ মা একটা বোঝা, কিন্তু একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তানকেও যে মহাব্বত করে আপনি লালন পালন করেন, এই সন্তান যদি বড় হয়, ওই সময়ে যদি আপনি আপনার বাবা মার সঙ্গে যে আচরণ করেন, এই সন্তান যদি ওই রকম আচরণ করে, তখন আপনার কেমন লাগবে। এই জন্য মিলাইবেন, মাঝে মধ্যে চিন্তা করবেন, আহারে আমি যে আমার সন্তানের জন্য এত মায়া মহাব্বত, আমার বাবা মা তো আমাকে এত আদর যত্ন করে আমাকে লালন পালন করেছে, এগুলা চিন্তা করবেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, সূরাতুল লোকমানের মধ্যে এসেছে, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আর যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার চেহারা দেখেছো, দুনিয়ার আলো বাতাস দেখেছো, ওই বাপ মারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। বাবা মা এমন দামি জিনিস, নবী বলেন পরিষ্কার হাদিস, যে মা বাবার খেদমত করবা তো জান্নাত, আর মা বাবার নাফরমানি করবা তো জাহান্নাম। এর মধ্যে কোনো ভেজাল আছে বলেন? এই যে কথাটা বললাম, এই কথাটা কেউ বুঝে না এমন কেউ আছে বলেন? পরিষ্কার ভাষায় নবী বলছেন যে তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আজকে তো সন্তানের কাছে বাবা মা বারবার যদি 2-1 টাকা চায়, আমরা রাগ করি, না থাকলে বুঝান, মা নাই বাবা নাই, দিব একটু পরে দিব। কিন্তু আমি আপনি রাগ করি, গোসা করি, গাল মন্দ করি,
আমি আপনি যখন ছোট ছিলাম বাবার কাছে বারবার চেয়েছি, স্কুলে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, বাবা টাকা দাও, না থাকলে অন্য কারো কাছ থেকে হাওলাত করে দিয়েছেন, দোকান থেকে বাকি মজা কিনে দিয়েছেন, বাপ মা তো রাগ করে নাই, তাহলে এখন কেন আমি আপনার রাগ করতেছি? মনে রাখবেন, আপনি যদি আপনার বাবা মাকে কষ্ট দেন, মিলাইয়া দেখেন দুনিয়াতে বহু ইতিহাস আছে, আপনিও আপনার সন্তানদের হাতের আপনি ভাত খেতে পারবেন না। কিছু পাপের শাস্তি আছে, বাপ মারে খাবার দিবেন না, দুনিয়া তো আপনি খেতে পারবেন না। অনেক ঘটনা এমন আছে, এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায়। কয়েকদিন আগে একজন ঘটনা, এক বয়স্ক বাবা মোহাম্মদপুর 5 তলা বাড়ি করছে সন্তানদের জন্য। অনেকে দেখছেন না সামাজিক যোগাযোগের মাধ্যমে। অথচ ওনাকে শাহালির মাজারে না অসুস্থ হওয়ার কারণে পোলাও জায়গা দেয় নাই, পুত্রবধূ ঘর থেকে বের করে দিয়েছে, এক মাজারের সামনেই না ফালায় রাখছে। কিছুদিন আগে আপনার গুলিস্তানে একটা বৃদ্ধা মহিলাকে রেখে দিছে। এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে দেখেন সিট বুকিং হয়ে গেছে, সিট নাই। অনেক ধনী ধনী শিক্ষিত সন্তানের বাবা মা ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। বছরখানিক আগে একবার প্রকাশ হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর তার সন্তানকে বড় শিক্ষায় শিক্ষিত করেছে। অস্ট্রেলিয়া, আমেরিকা 2 সন্তান থাকে, কিন্তু বাবার খবর নেয় না। বাবা লাশ পর্যন্ত বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। বলেন, এত টাকা পয়সা থাকার পরেও বাবা কয় মুঠ খাবার খাইত? অথচই বাবা দিনের পর দিন মানুষের বাড়িতে না খেয়ে আমার আপনার জন্য খাবার জুগিয়েছেন। মা কত কষ্ট করে আমার আপনার জন্য খাবার জুগিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিবের কাছে এক লোক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কাঁধের উপর দেখতেছেন আমার বৃদ্ধা মা, বয়স্ক মা, আমি আমান থেকে কাঁধে করে করে আমার মাকে আমি মদিনা মক্কা এনে আমি 100 বার হজ করিয়েছি। আল্লাহর নবী গো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, শোনো রে, 100 বার কেন, 1000 বার কেন, তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের স্যান্ডেল বানায় দাও, এরপরও 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। কোন সুবহানাল্লাহ। মা বাবা নিঃস্বার্থে সন্তান লালন পালন করে। স্বামী যদি যৌবনে মারা যায়, মহিলা কান্দে, হায় রে, আমার স্বামী আমাকে বলেছিল 1 বছর পরে জায়গা লিখে দিবে, 2 ভরি স্বর্ণ গহনা বানায় দিবে। আর দরদি মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আমাকে নিয়ে যেতে, আমার পরিবর্তে আমার সন্তানের জীবনটা তুমি ফিরাই দিতে। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কান্দে। আমি এই কথা বলি না যে স্ত্রীর হক আদায় করবেন না, স্ত্রীর হক স্ত্রীর সঙ্গে আদায় করবেন, মা বাবার হক মা বাবার সঙ্গে আদায় করবেন। যদি আপনি 2 নম্বরই করেন, দুনিয়ায় তো থাকা যাবে না, কিন্তু পরকালে এই জন্য আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেছেন, অনেক মানুষ মা বাবার নেক দোয়া পাইয়া আল্লাহর ওলি হয়েছে, আবার অনেক মানুষ মা বাবার বদদোয়া পাইয়া ধ্বংস হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার এক সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। আলকামা অনেক বড় সাহাবী ছিলেন। আল্লাহর নবী ওই সময় উপস্থিত ছিলেন। মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, জবান দিয়ে কালেমা বের হয় না। হায় হায়, সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, কালেমা কেন আসে না? আল্লাহর নবীকে খবর দিলেন। নবীজি দৌড়ায় আসলেন, এসে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কালেমা পড়ায়, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবী বুঝতে পারলেন, আমি নবীজি, আমি কালিমা পড়াচ্ছি, এরপর যেহেতু তার জবান দিয়ে কালিমা আসে না, নিঃসন্দেহে সে কোনো মারাত্মক ভুল করেছে, অন্যায় করেছে। আল্লাহর হাবিব আলকামার মার কাছে গিয়ে বলেন, আলকামার মারে, তুমি কি তোমার সন্তানের উপরে অসন্তুষ্ট আছো নাকি? এই কথা বলতে দেরি
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঝরঝরে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের উপরে আমি একটু রাগ গোসা, কারণ হলো আমার সন্তান আমার চাইতে আমার বিবির বেশি মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমি মাকে প্রাধান্য দেই না, আমি মায়ের কথা বেশি মূল্যায়ন করে না, শুধু এতটুকু অপরাধের কারণে আমার মনে একটু তার জন্য কষ্ট। আল্লাহর হাবিব বলে, আলকামার মা, আমার বুঝার বাকি নাই, এই জন্যই বুঝি আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না। আল্লাহর নবী আলকামার মা, তোমার সন্তান যদি কালেমা ছাড়া মারা যায় তাহলে সে জাহান্নামে জ্বলবে, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। মা বলে, এমন আঘাত আমি পেয়েছি, আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী কয়, যুবক সাহাবীরা, জলদি জলদি আসো, লাকড়ি জোগাড় করার ব্যবস্থা করো। সাহাবীরা সঙ্গে সঙ্গে লাকড়ি জোগাড় করলেন। লাকড়ির মধ্যে চিতায় যেমন আগুন জ্বলে এরকম ভাবে আগুন লাগাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলে, আলকামার মা, ইন্তেকালের পরে তোমার সন্তান যেহেতু জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে বড় ভয়ঙ্কর, অর্থাৎ তারে দুনিয়াতে আগুন দিয়া জ্বালায় দেই। আল্লাহর নবী কয়ে, সাহাবীরা তারে ধরো। চারজনে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমনিতেই মার হৃদয়টা গলে যায়, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, আমার সন্তানকে আপনি আগুনে ফেলবেন না। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামাকে কালিমা পড়াইলেন, আর সাথে সাথে জবান দিয়ে কালিমা বের হয়েছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আমি আপনি তো সাধারণ গুনাহগার মানুষ, আল্লাহর নবী যার উসিলায় তামাম দুনিয়া বানাইছেন, সেই নবীর সাহাবী, যে সাহাবীর উপরে আল্লাহ রাজি আর খুশি, প্রত্যেকটা সাহাবী জান্নাতি হবেন, সেই নবীজি কালেমা পড়ায়, কালেমা পড়তে পারে না, শুধু মার মনে কষ্ট দেওয়ার কারণে মার কাছ থেকে যখন মাফ নিছে, সাথে সাথে জবান দিয়ে কালেমা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, মা আর বাবা কি দামি জিনিস। আল্লাহর নবী বলে গিয়েছেন, ইয়ামানের আরেকটা লোকের কথা, এই ওয়াজ আপনারা শুনেছেন, তার নাম হলো ওয়াইস আল করনি। তিনি সাহাবী হতে পারেন নাই, তিনি এক গ্রামের মধ্যে, কুরাইন এক গ্রাম ইয়ামানের, ওখানে বেড়া বকরি রাখতেন, রাখালগিরি করতেন, অসুস্থ মায়ের সেবা করতেন, কিন্তু আল্লাহর নবীকে বড় মহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। ওই সময় তো মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, অনেক দূর থেকে বিমান ছিল না, পায়ে হেঁটে আসতে হয়, ঘোড়ার মাধ্যমে আসতে হয়। আল্লাহর নবীকে যখন শুনল উহুদের যুদ্ধে আল্লাহর নবীজির দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আলকামা এত ভালোবাসতেন নবীজিকে, তার নিজের দাঁতগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নবীজির যেহেতু দাঁত ভেঙে গেছে, আমি আলকামার দাঁত রাইখে আর কি করব? একবার মাকে কয়, মা, আমি যদি নবীজিকে স্বচক্ষে দেখতে পাই তাহলে আমি সাহাবী হয়ে যাব, আমার মর্যাদা সাহাবায়ে কেরামের মর্যাদা হয়ে যাবে। মাগো, আমি নবীকে এক নজর দেখতে যাব। আলকামার মা বলেন, ওয়াইস করনির মা বলে, বাবারে, আমি তো একা, আমাকে কার কাছে রাইখা যাইবা? আমিও তো তোমার মা। আলকামা কি করবেন? পত্র লেখলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার একজন আশেক সাহাবী, একজন আশেক উম্মত, হযরতে ওয়াইস আল করনি। নবীজি, আমার মা অসুস্থ, একদিকে তো আপনার মহব্বত, আরেকদিকে আমার মায়ের মহব্বত, আমার মনে চায় আপনাকে দেখে আমি সাহাবীর মর্যাদা লাভ করি। ইয়া রাসূলুল্লাহ, মাকে রেখে তো আমি আসতে পারি না। নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, আমি কি আপনাকে দেখে সাহাবীর মর্যাদা লাভ করব নাকি আমার মায়ের সেবা করব? আল্লাহর নবী উত্তর পাঠিয়ে দিলেন, আল ওয়াইস করনি, আমি নবীজিকে দেখে নবীজির কাছে এসে সাহাবী হওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা করো, খেদমত করো, তোমার মায়ের দোয়ায় এমনও হতে পারে আল্লাহ তোমাকে সাহাবীর চাইতে দামি বানায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি
ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আলী আর ওমরকে ডাক দিয়ে কয়, ওমর রে, আলী রে, শোনো, আমার ইন্তেকালের পরে ইয়ামান থেকে একটা পাগল আসবে, যার নাম হলো ওয়াইস আল করনি। সে আমি নবীরে বলো মোহাম্মত করে বলো ভালোবাসে, আমার গায়ের জুব্বাটা ওই ওয়াইস আল করনির গায়ে পরাইয়া দিবা এবং তার কাছ থেকে তোমরা দোয়া নিবা, কারণ তোমাদের হাতের চাইতে ওই ওয়াইস করনির হাত বড় দামি। কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী যখন ইন্তেকালের অনেক দিন পর ওমর এবং আলীর জামানায় ইয়ামান থেকে যখন হাজিদের দল আসে, হযরত আলী একদিকে দৌড়ায়, ওমর আরেক দিকে দৌড়ায়, গিয়ে বলে, তোমাদের মধ্যে ওয়াইস আল করনি কে? এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওয়াইস আল করনি একজন পাগল বেশে যুবককে পেলেন। পাওয়ার পরে বলতেছে, তুমি কি ওয়াইস আল করনি? বলছে, হ্যাঁ। আমি আল্লাহর নবীকে দেখতে চাই। আল্লাহর নবী তো দুনিয়ায় নাই, তবে নবীজির গায়ের জুব্বা তোমাকে দিয়ে গেছেন। হযরত ওমর আলী ওয়াইস আল করনির গায়ে জামাটা পরাইয়া দেয় আর বলে, ওয়াইস আল করনি, নবী বলেছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ওয়াইস আল করনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, ওমর রে, তোমার কত মর্যাদা, তোমার কত দাম। আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর হবে। আলী রে, তোমার কত মর্যাদা। আল্লাহর নবী তোমাকে শেরে খোদা হযরত আলী উপাধি দিয়েছেন। তোমাদের হাতের কত দাম, তোমরা আমার জন্য দোয়া করো। হযরত ওমর বলে, না না না, তুমি যে এই হাত দিয়ে তোমার মার সেবা করছো, তোমার মায়ের মাথায় তৈল লাগাই দিছ, এই হাত দিয়ে যে তোমার মায়ের পায়খানা পরিষ্কার করছো, কাপড় চোপড় ধুয়েছো, তোমার মায়ের খেদমত করার কারণে আমি ওমরের হাতের চাইতেও আল্লাহ তোমার হাত অনেক দামি বানায় দিছে। কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত কইরা একজন মানুষ নবীকে দেখে নাই, সাহাবী হয় নাই, এত দামি হয়ে গেছে। আল্লাহর নবী কয়, ওমর, আলী, ওই লোকটা আসলে আমি নবীর গায়ের জুব্বাটা তারে পরাইয়া দিবা আর তার কাছ থেকে তোমরা দোয়া চাইবা। কোন সুবহানাল্লাহ। মা বাবা কত দামি জিনিস। এই জন্য অনেকের মা হয়তো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ রাসূল বলে, মা বাবা বেঁচে থাকতে ওলামায়ে কেরাম বলেন তাদের সেবা করবা, ভালোবাসবা, কোন রকমের কষ্ট দিবা না। যদি মারা যায় তখন কি করবা? তখনও দায়িত্ব শেষ হয় নাই। রাসূল বলেন, বাপ মার জন্য ইবাদত করে দোয়া করবা, দান সদকা করবা। মা এবং বাবা যাদের সঙ্গে চলাফেরা করছেন এই ধরনের মানুষগুলাকে খুঁজে খুঁজে তাদেরকে কিছু দিবা, তাদের সাথে সম্পর্ক রাখবা। তোমার বাবার বন্ধুদের খোঁজ খবর নিবা, তোমার মায়ের বান্ধবীদেরকে খোঁজ খবর নিবা, তাদেরকে উপহার দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, একটা হাদিয়া আসলেন, একটা ছাগলের মাথা আসলে আল্লাহর রাসূল বলতেন, দেখো তো খাদিজার বান্ধবী কারা আছে, তাদের বাড়িতে পৌঁছায়া দিতেন। কারণ বাবা মা ইন্তেকাল হয়ে গেলে তাদের সেবা কিভাবে করবেন? দান করবেন, দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। তাদের আত্মীয় স্বজন যারা আছে, বাবা মা যাদের সঙ্গে চলাফেরা করেছেন, তাদের খোঁজ খবর নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। সূরাতুন নিসার 10টা উপদেশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বরে বলেছেন, 1 নম্বর ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, শিরক করো না। 3 নম্বরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো। বাইজিদ বুস্তামি মা বাবার খেদমত করে, মায়ের সেবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। ইমাম বুখারীর জীবনী তো আপনারা অনেকে পড়েন নাই। ইমাম বুখারীরও বাবা ছিল না, মার খেদমত করে ইমাম বুখারী হইছে। অনেক আল্লাহর ওলিরা এরকম মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হইছে, অনেকে বেয়াদবি করে ধ্বংস হইছে। এই জন্য মনে কষ্ট নিয়েন না, কারণ মা বাবা যদি, আমি আগেই বলেছি, যদি কোনো অন্যায় আপনার উপর করে থাকে সন্তান হিসাবে, আপনার কোনো হক নষ্ট করে থাকে, এই জবাব মা বাবা আল্লাহর কাছে দিবে। কিন্তু আপনাকে যেহেতু জন্ম দিয়েছেন, এই সন্তান হিসাবে বাবা মার সেবা
আপনাকে করতেই হবে। বাবা মা না থাকলে তাদের জন্য দোয়া করাইতে হবে, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে হবে, দান সৎকা করতে হবে, তাহলে বাবা মার কবরে এই সওয়াবগুলো যাবে। এরপরে আরো 7টা উপদেশ রয়েছে, ইনশাআল্লাহ এগুলা 3 জুমা পরে আলোচনা করব, যেহেতু এই আপনার রবিউল আউয়াল মাস চলতেছে। এই জুমাই বললাম বলে, তো সামনের জুমা থেকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল আলোচনা হবে। তো এই 7টা আলোচনা আবার সামনে করব। এর পরের 7টা আল্লাহ যে তৌফিক দান করেন, সুন্নত পড়েন, সুন্নত নামাজ পড়িয়ে নেন।